হলটা না থাকলে পুরোটা একেবারে পুরো সারকার হয়ে যেত। ঠিক আছে, বাইসে গেছে কঠিন কথা। এই জায়গায় পড়ছে না, এইটাও পড়ছে না, এগুলো ধান শেখ পুরা বলছে ফুল পড়া পড়ছে। লাগার পর মানুষ সবাই গেলে সবাই গেলে কি অবস্থাটা হয়েছে, আর বারবার খালি এই জায়গায় আগুন লাগে। ঠিক আছে, এই রান্না বাদাটা হয়েছে কি ভাই, আর রান্না বাদাটা হয়েছে কি বারবার খালি এই জায়গায় আগুন লাগে। এই শীতে পুড়ে গেছে ফুল না, এই মাঝখানে দুধের দোকান লাগবে না ভাই, এই মাঝখানে দুধের দোকান লাগবে। এই আগুনটা লাগছে বাগেরহাটের শরণখোলায় 5 রাস্তা থেকে বাজারের দিক যাইতে বাম হাতে বেশ কিছু দোকান এখানে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আগুনটা লাগছে আনুমানিক রাত 9টার পরেই। আমরা 11টা পর্যন্ত দেখেছি আগুন জ্বলতে। আর রাত 10টার পরে প্রচুর লোক ছিল এখানে, একেবারে মনে করেন লোকে সয়লাভ হয়ে গেছিল। শুধু আগুন নেভানোর জন্য অনেকে সহযোগিতা করছে এবং সাথে পানির ব্যবস্থা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস আইসা তারাও অনেক চেষ্টা করেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। মানুষের কান্নার রোল এবং যাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে তাদের আহাজারিতে সৃষ্টিকর্তার কি নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে বৃষ্টি বর্ষণ করছে। তখন বাজে রাত 11টার বেশি আর কি, তখন আগুন নিয়ন্ত্রণে আসে এবং আস্তে আস্তে আগুনের তীব্রতা কমে যায়। এই আগুন নেভানোর জন্য যারা পাবলিক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু অনেক জায়গায় আসলে পানির ব্যবস্থা থাকে না, এটাও একটা সমস্যা হয়। আর দ্বিতীয় কথা হয়েছে মানুষের চাপও বেশি থাকে, যার জন্য যারা এই কাজে অংশগ্রহণ করতে চায় তার অনেক সময় আসলে পারা সম্ভব হয় না। এখানকার লোকদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এখানে যে সমস্যাগুলো হয়েছে তার মধ্যে অন্যতম একটা সমস্যা, সেটা হলো এই ডান হাতে আপনাদের একটা গলি দেখাইছিলাম, ওই গলিটার মধ্যে দিয়ে সামনের দিকে হয়েছে কিছু গোডাউন আছে, সেই গোডাউনের মালগুলি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। এইটা হইলো তাদের মেন সমস্যা। মহান সৃষ্টিকর্তা যদি রহমতের বৃষ্টি না দিত ফায়ার সার্ভিস কিছুই করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করেছে মঙ্গলের জন্য করেছে, তা না হলে এই বাজারের অর্ধেক ভাগের বেশিরভাগই দোকান পুড়ে ছাই হয়ে যেত। যা করে আল্লাহ ভালোর জন্য করে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, একজন আরেকজনকে উপকার করতে হবে। এবং পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, সেটা হলো নিজের প্রতি খেয়াল রাখবেন, অন্যের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।